এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের এক মজার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি রুই মাছগুলিকে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। মাছগুলি যখন ভালো মতন ম্যারিনেট হয়ে আসবে, এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন ভালো মতন গরম হয়ে যাবে, এরপর আমি এক এক করে মাছগুলিকে তেলে ছেড়ে দেব। মাছগুলিকে আমি ভালো মতন দুপাশ লাল করে ভেজে নেব। যখন মাছ ভাজা পুরো হয়ে আসবে, এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব। মাছগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এরপর আমি এই মাছ ভাজার তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলিও কিন্তু আমি এখানে ভেজে নেব। আলুগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকব। আলুগুলি কিন্তু আমি লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকব। যখন আলুগুলি হালকা লাল হয়ে আসবে, এবার আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব। আলু সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে আসলে এবার আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার আমি পেঁয়াজটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা লাল হয়ে আসবে, এবার আমি তেলের মধ্যে কিন্তু টমেটো দিয়ে দেব। টমেটো আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে, ততক্ষণ আমি কিন্তু টমেটো ভাজতে থাকব। এরপর আমি তেলের মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এর সাথে আমি এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে কিন্তু ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় কিন্তু একটু ধৈর্য সহকারে মশলাটি ভালো মতন কষতে দিতে হবে। মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, তখন কিন্তু মশলাটি আমার সম্পূর্ণ কষানো হয়ে যাবে। এরপর আমি তরকারিতে একটু ঝোল রাখার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এই ঝোলটি ফুটতে দেব। যখন ভালো মতন ফুটে যাবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা মাছ এবং আলুগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমি কিছুক্ষণ ভালো মতন ঝোলটি ফুটতে দেব, যাতে আলু ভালো মতন সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এইভাবেই আমার তৈরি হয়ে যাবে রুই মাছের এক মজার রেসিপি। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানান এবং আপনাদের রাত্রির ডিনার বা দুপুরের লাঞ্চে আপনাদের পরিবারের সকলকে সার্ভ করুন। বন্ধুরা, আজ তবে আসি, আবার অন্য কোনো দিন